আবারও সন্দেশখালীর মহিলাদের অপমান, শাসক নেতার আর কত অপমান সহ্য করতে হবে এই সন্দেশখালীর মহিলাদের, আর কত অপমান তারা সহ্য করবেন এখন সেটা আরো একবার শোনাবো আপনাদেরকে। শওকত মোল্লা তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো। আজকে প্রকাশ করা হচ্ছে, যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে খবর তুলে ধরা হচ্ছে 90% মিথ্যে কথা, এটা আমি একবার শপথ করে বলতে পারি। কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক 5,000, 10,000, 20,000, কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। আপনি পারেন 12 বছর একটা বিবেকের সাথে প্রশ্ন করুন তো আপনারা, 12 বছর ধরে যদি সন্দেশখালী এই ঘটনা ঘটে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে 13 বছর, যদি কাউকে কোনো ধর্ষণ করে রাত্রেবেলা মিটিয়ে রেখে যায়, যদি এই ঘটনা ঘটায়, সবার হাতে তো এই অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল ফোন, একটা ছবি তুলে অন্তত দিতে পারে। আজকে আমরা লক্ষ্য করছি সন্দেশখালী যেহেতু শাহজাহানকে একটা শাহজাহানের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, ইডি একজন মার খেয়েছে, যার কারণে শাহজাহানটা কিন্তু আড়ালে গেছে, তাই সেই কারণে আজকে সেখানে পিছন থেকে বিজেপি আর সিপিএম উস্কানি দিয়ে সন্দেশখালীর 11টা অঞ্চলের মধ্যে 9টা অঞ্চলে কোনো গন্ডগোল নেই। আপনারা শুনলেন শওকত মোল্লা তিনি ঠিক কি বলছেন এবং তার বক্তব্য শোনালাম আপনাদেরকে। আর শওকত মোল্লার এই বক্তব্যের পর একটাই প্রশ্ন, সন্দেশখালীর মা বোনেরা আর কত তারা অত্যাচার সহ্য করবেন, আর কত অপমান তাদেরকে সহ্য করতে হবে। আর এরই সঙ্গে আপনাদেরকে সকাল থেকে দেখিয়েছিলাম যে বেড়মজুর এলাকা কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছে দফায় দফায়। এবং আরও জানিয়ে রাখি আপনাদেরকে, শঙ্কর সর্দার অর্থাৎ এই পোলে পাড়ার মহিলারা তারা যেমনটা অভিযোগ করছেন শঙ্কর সর্দারের বিরুদ্ধে, তৃণমূলের পঞ্চায়েতের সদস্য এই শঙ্কর সর্দার, যার বিরুদ্ধে উঠেছে জমি দখলের অভিযোগ। এমনকি তার কাছে যখন অভিযোগ জানাতে যাওয়া হয়েছে তখন রীতিমতন প্রহার, মারধর করা হয়েছে, এমনকি বাড়ি ছাড়া পর্যন্ত হতে হয়েছে সেখানকার গ্রামবাসীদের। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা রীতিমতন ক্ষোভে ফেটে পড়েছেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন, শঙ্কর সর্দারের বাড়িতে তারা গিয়েছেন এবং রীতিমতন সেখানে গিয়েও তারা বিক্ষোভ দেখিয়েছেন, হাতে লাঠি নিয়ে ঝাঁটা নিয়ে বিক্ষোভে সামিল হচ্ছেন। তারা পরবর্তীতে তাদেরকে সামাল দিতে বা পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে পৌঁছয়। যে ছবিটা লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, শঙ্কর সর্দার, আরও একটা নাম উঠে এসেছে এখানে, শঙ্কর সর্দার, এবং সেই শঙ্কর সর্দারের বাড়িতেই কার্যত বিক্ষোভ দেখায় মহিলারা। খাওয়া দাওয়া নিয়ে গেছে, আমরা বলটা কি আমাদের 5 বছরের বাচ্চা আছে, ঘরে পড়ে মানে আজকে খাওয়া দাওয়া নিয়ে গেছে, আমরা বলটা কি আমাদের 5 বছরের বাচ্চা আছে, ঘরে পড়ে মানে কেমন গ্রামবাসীরা তারা কিভাবে বিক্ষোভ দেখিয়েছেন আপনারা দেখলেন। চোখের জল কিন্তু কার্যত গ্রামবাসীদের চোখের জল আছে, সত্যি বাদ মানছে না। বিক্ষোভ যে কারণের জন্য তারা লাগাতার দেখাচ্ছেন। অন্যদিকে যারা বিক্ষোভ দেখিয়েছেন সেই সকল গ্রামবাসীদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন গ্রামের বাসিন্দারা। তারা বলছেন যে পুলিশের কাছে তারা বারংবার গিয়েছেন, অথচ কোনো রকমের কোনো পদক্ষেপ নেয়নি সেই সকল পুলিশ আধিকারিকরা। আর যখন তারা বিক্ষোভ দেখাতে এসছেন, যখন একবারে দেয়ালে তাদের পিঠ থেকে গিয়েছে, ঠিক সেই সময় কার্যত তাদেরকে আটক করা হচ্ছে। আপনাদেরকে একটু দেখাই সেই মুহূর্তের ছবিটা, যখন কার্যত একেবারে ক্ষোভ জনরোষে পরিণত হয়েছে, যখন এই পোলেপাড়ায় শঙ্কর সর্দারের বাড়িতে গিয়ে চড়াও হয়েছিলেন বিক্ষোভরত মহিলারা। দেখুন, আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ঝাউতলা এবং সেখানে শঙ্কর সর্দারের বাড়ি, এবং সেই শঙ্কর সর্দারের বাড়িতে রীতিমতন মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বাড়ির রীতিমতন তারা বাড়িতে ছড়াও হয়েছেন। যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলা, দেখতেই পাচ্ছেন ইট ছুড়ে দেওয়া হচ্ছে, ভাঙার চেষ্টা করা হচ্ছে। মহিলারা একেবারে রণক্ষেত্রের চেহারা এই মুহূর্তে এই বেড়মজুরের ঝাউতলা পোলেপাড়া থেকে মহিলারা তারা এসেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কথা বলছেন। কি
কি পরিস্থিতি এখানে হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন, মহিলারা তারা রীতিমতন চড়া হয়েছে। কি পরিস্থিতি এই মুহূর্তে এখানে তৈরি হয়েছে, বাড়ি রীতিমতন ভাঙচুর চালানো হচ্ছে। গ্রামের মহিলারা তারা এসেছেন, ভাঙচুর চালাচ্ছেন, একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে, ক্ষোভের আগুনে রীতিমতন জ্বলছে এই বেড়মজুর এলাকা এবং ঘরের ভেতরে ঢুকে যাচ্ছেন মহিলারা। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন, ভেতর থেকে যেই সকল রান্নার সামগ্রী সেই সকল ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। হাঁড়ি কড়াই যা আছে সর্বস্ব তারা ফেলে দিচ্ছেন, যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এখানে রীতিমতন ভাঙচুর চালানো হচ্ছে। উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে। ঘরের ভেতরে মহিলারা চলে গেছেন, থালা ফেলে দিচ্ছেন, হাঁড়ি কড়াই সব এরকমভাবে ছুঁড়ে তারা ফেলে দিচ্ছেন। কি উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর চালানো হচ্ছে রীতিমতন। যে নির্যাতন দীর্ঘদিন ধরে তাদের উপর হচ্ছে এবং সেই নির্যাতনের বহিঃপ্রকাশ আজ, এবং কিভাবে তারা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছেন, ঢুকে গিয়ে রীতিমতন সব হাঁড়ি কড়াই কলসি সব বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এখানে মহিলারা তারা রীতিমতন ভাঙচুর করছেন, যে ছবি দেখতে পাচ্ছেন। কিরকম এই মুহূর্তের পরিস্থিতি হয়ে রয়েছে এই বেড়মজুর এলাকার ঝাউতলা, যেখানে শঙ্কর সর্দারের বিরুদ্ধে, অর্থাৎ পঞ্চায়েতের সদস্য এই শঙ্কর সর্দার, তার বিরুদ্ধে ভুরি অভিযোগ। দীর্ঘদিন ধরে জমি দখল করে নেওয়া হয়েছে এবং সেই জমি দখলের বিরুদ্ধেই কিন্তু আজ গর্জে উঠেছে এই পোলে পাড়ার মহিলারা। তারা একাট্টা হয়েছেন এবং হয়ে রীতিমতন তারা সোচ্চার হয়েছেন এবং রীতিমতন ঘরে ঢুকে ভাঙচুর চালানো হচ্ছে। জমি নেয়নি, কিরকম আদিবাসী সম্প্রদায়ের জমি নেয়নি, কে নেয়নি? আদিবাসী সম্প্রদায়ের জমি শেখ শাহজাহানের ভাই সিরাজ ডাক্তার, অজিত মাইতি, শঙ্কর সর্দার, এই তিনজন ভাগাভাগি করেছে। কি জমি নেয়নি? একেবারে টেনে হিচড়ে ভাঙচুর চালানো হচ্ছে। মধুকল্পিতা দেখতেই পাচ্ছ কি ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে এখানে হয়ে রয়েছে। দেখো, যে দীর্ঘদিন ধরে তাদের জমি দখল করে নেওয়া হয়েছে, নামে বেনামে তাদের জমি তা বিক্রি হয়ে গেছে, এমনটা তাদেরকে বলা হয়েছে। এমনকি বাড়িতে পর্যন্ত তারা দিনের পর দিন থাকতে পারেনি, যে কারণের জন্য কার্যত তারা আজ এই শঙ্কর সর্দারের বাড়িতে এসেছেন। এইরকম ভাবে ভাঙচুর চালানো হয়েছে। যে ছবি দেখছেন, মহিলারা তারা রীতিমতন এই যে ঘর রয়েছে সেই ঘরের কিন্তু ছাউনি টেনে ছিঁড়ে দিচ্ছেন। ওপরে ত্রিপল রয়েছে এবং তা পর্যন্ত টেনে ছিঁড়ে দিচ্ছেন এখানকার মহিলারা। অর্থাৎ এই যে দেখতেই পাচ্ছ কিভাবে তারা এখানে ছিঁড়ে সম্পূর্ণভাবে ভাঙচুর করছেন। যে দীর্ঘদিন ধরে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, সেই ভাঙচুরের কিন্তু আজ তারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। আমরা সহ্য করব না। শঙ্কর সর্দার আমাদেরকে যা জ্বালিয়েছে, যা মানে নির্যাতন দিয়েছে, যা আমাদেরকে যা হেনস্থ করেছে, আমরা শঙ্করকে ছাড়বো না। অন্যদিকে মেহেদী হোসেন রায়মান অর্থাৎ বসিরহাটের এসপি, তিনি কি বলছেন? এই শেখ শাহজাহানের বিরুদ্ধে তো ভুরি অভিযোগগুলো রয়েছে, অভিযোগ কি ইতিমধ্যে দায়ের করা হয়েছে, কি বলছেন তিনি? কোনো এফআইআর কি লঞ্চ হয়েছে তাদের বিরুদ্ধে? একবার শোনাই আপনাদেরকে বসিরহাটের এসপির বক্তব্য, শুনুন। কিছু মহিলা শঙ্কর সর্দার নামে একজনের বাড়িতে আক্রমণ করে। আমি সন্দেশখালীর বাসিন্দাদের বারবার বলছি যে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা যদি নিজের হাতে আইন তুলে নেন, পুলিশ লিগ্যাল অ্যাকশন নেবে, কঠোর লিগ্যাল অ্যাকশন নেবে। আমরা কিছুজনকে এই মামলায় ডিটেন করেছি আর আমরা শক্ত কঠোর লিগ্যাল অ্যাকশন নেব। বসিরহাটের এসপির বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং এটা তো এই যে ঘটনা, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যেভাবে সন্দেশখালী উত্তপ্ত হওয়ার ছবিগুলো উঠে আসছে, যেভাবে বিক্ষোভ ক্রমাগত সামনে আসছে, প্রতিরোধ গড়ে উঠছে, প্রত্যেকটা মুহূর্তের ছবি তো আপনাদের সামনে কেবলমাত্র রিপাবলিক বাংলা তুলে ধরছে। আরো বহু খবরের দিকে আমাদের নজর